عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لمن خلق فسوى وقدر فهدى وأمات وأحيا وأضحك وأبكى والصلاة والسلام على من لا نبي بعده الذي أرسل بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে একটু পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. وقال تعالى في شان حبيبه وطبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমা মুবারকে আমাদেরকে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অসংখ্য সালাতু সালাম পেশ করছি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন হযরত মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, এখন বর্তমানে আমাদের খ্রিস্টাব্দ অনুসারে ডিসেম্বর মাস চলমান এবং আর কয়েকদিন পরেই আমাদের গৌরব গাথা একদিন আমাদের জন্য অপেক্ষা করতেছে, যেই দিনটাকে আমরা প্রতি বছরই খুব আড়ম্বর পরিবেশে আমরা আয়োজন করে থাকি, সেটা হলো মহান বিজয় দিবস। তো স্বাধীনতা মহান রবের পক্ষ থেকে এক নেয়ামত। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীতে বহু জাতি এখনো
স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাচ্ছে এবং সেটা আমাদের চেয়েও বেশি সময় যাবত, কিন্তু আল্লাহ সকলকে স্বাধীন করেন নাই। আল্লাহ আমাদের উপর নেয়ামত দিয়েছেন। তো স্বাধীনতা কামনা করাটা এটা দোষের কিছু না, বরং একজন মুমিনের নৈতিক দায়িত্বগুলোর মধ্যে একটা হচ্ছে স্বাধীনতা কামনা করা। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? একজন মুমিনের নৈতিক দায়িত্বের মধ্যে হচ্ছে একটা স্বাধীনতা কামনা করা। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার মধ্যে বলেন, মুমিনের গুণাবলীগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে যে মুমিনের কি কি বৈশিষ্ট্য হবে, এক একজন প্রকৃত মুমিনের যে সকল বৈশিষ্ট্য হওয়া দরকার, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন। মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, মুমিন যদি কখনো অত্যাচারিত হয় তাহলে মুমিন প্রতিরোধ গড়ে তুলবে। আল্লাহু আকবার। কি গড়ে তুলবে? প্রতিরোধ। আপনাকে মারবে আর আপনি মাইর খাবেন, এটা আপনাকে ইসলাম শেখাচ্ছে না। আপনাকে মারবে আর আপনি মাইর খাবেন, এটা ইসলাম শেখাচ্ছে না। মুমিনের প্রতি যদি কখন কেউ চড়াও হয়, আঘাত করে, তখন পাল্টা আঘাত দেওয়াটা মুমিনের কর্তব্য হয়ে যায়। বুঝতে পারছেন? কেউ যদি আমাদের উপরে শোষণ করে তাহলে আমরা কি তাকে ছেড়ে দিব? কথা বলেন। আমরা কি না আল্লাহর রহমত কখন আসবে সেই জন্য আমরা বসে থাকবো? আল্লাহর রহমত তো তখনই আসবে যখনই আমরা জালেমের উপর ঝাঁপিয়ে পড়ব, ঠিক না? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিনের একটা বৈশিষ্ট্য হলো, মুমিন যখন অত্যাচারের শিকার হয় তখন মুমিন কি করবে? প্রতিরোধ করবে। মুমিন কি করবে? প্রতিরোধ করবে। আমার বন্ধুগণ, এই স্বাধীনতা কামনা করতে গিয়ে, প্রতিরোধ করতে গিয়ে, অধিকার রক্ষার জন্য যদি কেউ মারা যায়, সে আর সাধারণ কোনো ব্যক্তি থাকে না। ওই ব্যক্তির যদি ঈমান থাকে তাহলে এই ব্যক্তি হয়ে যায় শহীদ। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? শহীদ হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা দুনা মালিহি, যদি কোনো ব্যক্তি তার নিজের সম্পদ রক্ষা করার জন্য হত্যা হয়, তার সম্পদ কেউ লুণ্ঠন করে নিচ্ছে, চোরে নিচ্ছে, ডাকাতে নিচ্ছে, কেউ অন্যায়ভাবে তার সম্পদকে ভক্ষণ করতে চাচ্ছে, এই অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ ঠেকাতে যদি কেউ প্রতিরোধ গড়ে তোলে, এই প্রতিরোধ করতে গিয়ে যদি ওই লোকটা মারা যায়, আল্লাহর নবী বলতেছেন ফাহুয়া শহীদ, সে হলো শহীদ। সুবহানাল্লাহ। তাহলে আপনার মাল অন্যায়ভাবে যদি কেউ ভক্ষণ করতে চায়, জোর করে নিতে চায়, আপনি যদি প্রতিরোধ করতে গিয়ে মারাও যান তাহলে আপনি কি? শহীদ। বুঝতে পারছেন? 2 নাম্বার আল্লাহ নবী বললেন, ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহিদ। কেউ যদি তার পরিবারকে রক্ষার জন্য হত্যা হয়ে যায়, পরিবারকে রক্ষা করার জন্য যদি তাকে হত্যা করে, তাহলে সেও শহীদ হবে। আল্লাহ নবীর পর বললেন, ওমান কুতিলা দুনা দীনিহি, তার দিন তথা ইসলাম রক্ষা করার জন্য যখন তাকে কেউ হত্যা করবে, সেও শহীদ হিসেবে গণ্য হবে। আল্লাহ নবী বললেন, ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন। আল্লাহ নবী বললেন, নিজেকে আত্মরক্ষার জন্য যখন কেউ শহীদ হয়ে যায়, ইন্তেকাল করে, সেও শহীদ হয়ে যায়। সুতরাং আল্লাহ নবীর এই হাদিস থেকে বুঝতে পারলাম, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি কেউ আপনার শহীদ ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা আর সাধারণ কোনো মৃত্যু থাকে না, বরং তার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদের দরজায় পৌঁছে যায়। আর শহীদের ঋণ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো গুনাহ রাখবেন না, সব মাফ করে দেবেন। বুঝতে পারছেন? তাহলে আপনার কেউ যদি আপনাকে পরাধীন করে রাখতে চায়, আপনার স্বাধীনতাকে কেড়ে নিতে চায়, তার বিরুদ্ধে সংগ্রাম করে, প্রয়োজনে অস্ত্র ধরে যুদ্ধ করলেও সে কি হবে? শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, মান কুতিলা দুনা মাযলামাতিহি ফাহুয়া শাহীদ। যে নিজের অধিকার রক্ষা করতে গিয়া ইন্তেকাল করে, সেও শহীদ হয়ে যায়। এই যে আমরা তো আর 71 দেখিনি, আমরা 2024 দেখেছি। মানুষজন কিসের জন্য মাঠে নামছিল? তাদের অধিকার রক্ষার্থে, ঠিক কিনা?
মানুষজন কথা বলার অধিকার পাচ্ছিল না, ব্যবসার স্বাধীনতা পাচ্ছিল না, মানুষকে যেমন খুশি তেমন নাচানো হচ্ছিল। মানুষ একটা পর্যায়ে তার কোনো জায়গায় যখন অধিকার পাচ্ছিল না, মানুষজন মাঠে নেমে গেছে তাদের অধিকার রক্ষার জন্য, ঠিক কিনা? তো এই অধিকার রক্ষার জন্য যদি কোনো মুমিন নেমে থাকে, কাফের যদি নেমে থাকে, সেক্ষেত্রে সে দুনিয়াতে সম্মান পাবে, তাকে আমরাও সম্মান দেখাবো। কিন্তু তার জন্য তো আর আমরা ইস্তিগফার, তার জন্য ক্ষমার দোয়া করতে পারি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। তো কোনো মোমেন যদি কোনো মোমেন ছেলে যদি এরকমের বীর বিক্রমে নেমে থাকে, এই অধিকার রক্ষার জন্য যদি তার উদ্দেশ্য হয়, তাহলে এই জুলাই বিপ্লবেও যারা পুলিশের গুলির সামনে যারা বুক পেতে দিয়েছে তারাও শহীদ। সুবহানাল্লাহ বলতে করতেছে না? তারাও কি? কারণ আল্লাহ রাসূলের হাদিস বলতেছে, যদি কেউ অধিকার রক্ষার জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেও কি শহীদ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য আমরা এই যে দেশ পেয়েছি, স্বাধীন একটা দেশ বাংলাদেশ আমরা যে পেয়েছি, এই বাংলাদেশের পিছনে রয়েছে অনেক সংগ্রামের ইতিহাস। সেই 1757 সালে পলাশির যুদ্ধের মাধ্যমে, নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে যখন বাংলার স্বাধীনতার সূর্যটা প্রায় 200 বছরের জন্য স্তমিত হয়ে যায়, ইংরেজরা সাম্রাজ্যনীতি অবলম্বন করে সাম্রাজ্য প্রসারের জন্য এদেশের মানুষের উপর নির্মমভাবে তারা অত্যাচার করেছে। এদেশের সম্পদ চুরি করে করে আজকের ওরা বড় লোক হয়েছে। কথা বোঝেন নাই? এই যে ইংল্যান্ড এত ধনী কেমনে? এই আমাদের ভারতীয় উপমহাদেশের সম্পদ চুরি করে করে ওরা ধনী হয়েছে। সারা পৃথিবীর উপর ওরা ত্রাস চালাইছে এই সাদা চামড়ার লোকগুলা। তার মানে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে ছোট্ট একটা জমি চাইয়া এরপরে তাদের কোম্পানি বিশাল বিস্তৃত করে ফেলে। এরপরে একটা পর্যায়ে বাংলার নবাবকেই তারা পরাজিত করে, তারপরে তারা এই দেশকে 190 বছর শাসন করছে। কত বছর? 190 বছর তারা শাসন করছে। তো স্বাধীনতার সূর্য 190 বছরের জন্য স্থগিত হয়ে যায়। একটা পর্যায়ে যখন জনগণ ফুসলে ওঠে, আল্লাহর রহমতে 1947 সালে তারা এই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়। জোরে বলে আলহামদুলিল্লাহ। এই দেশ ছেড়ে যেতে যখন বাধ্য হয়, তখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুইটা ভাগ হয়। কিসের ভিত্তিতে? দ্বিজাতি তত্ত্ব, টু নেশন থিওরি যেটাকে বলা হয়। অর্থাৎ মুসলিমরা থাকবে পাকিস্তানে আর হিন্দুরা থাকবে হিন্দুস্তানে, এইটার ভিত্তিতে ভাগ হয়। চিন্তাটা কিন্তু ভালো ছিল, খারাপ চিন্তা না। যে মুসলিম আমরা পৃথিবীর এক প্রান্ত যদি থাকে, ওই আফ্রিকার জঙ্গলও যদি কোনো মুসলমান বাস করে, আর এই বাংলার জমিনে যদি কোনো মুসলমান বাস করে, তাদের মধ্যে সম্পর্ক কিছু সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক। তো সেক্ষেত্রে তো আর আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হওয়ার কথা ছিল না। আমাদের মধ্যে তো ভাইয়ের সম্পর্ক। পাকিস্তানের মুসলমানদের ভাষা ভিন্ন হতে পারে, বাংলাদেশের মুসলমানদের ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের কথা অনুযায়ী শুধু তো আমরা ভাই না, জাসাদের ওয়াহিদ, একটা দেহের মধ্যে থাকার কথা ছিল, ঠিক না? কিন্তু যখন মানুষের মাথার মধ্যে ক্ষমতার লোভ চেপে বসে, শয়তান যখন মাথার মধ্যে প্রসাব করে দেয়, তখন এই রাসূলের নীতি কথা ভুলে যায়, কোরআনের কথা ভুলে যায়, ঐক্যের কথা ভুলে যায়। তখন তারা আমাদের উপরে এমন ব্যবহার করতে লাগলো যেন তারা মালিক আর আমরা হচ্ছে গোলাম, ঠিক কিনা? এই ব্যবহার শুরু করে দিয়েছিল পাকিস্তান, যার ফলে আপনার এভাবে তারা বৈষম্য করতেছিল। চাকরি যদি পাকিস্তানে দিত একটা, বাংলাদেশে যদি একটা দিত, তাহলে পাকিস্তান দিত 5টা। এইভাবে সব জায়গায় আপনার বৈষম্য যখন দেখা দিয়েছিল, বাংলার স্বাধীন চেতা মানুষজন আবারও স্বাধীনতা সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বিজয় দান করেন 16ই ডিসেম্বর 1971 সাল। জোরে বলে আলহামদুলিল্লাহ। কে বিজয় দান করছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। এখন এই যে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা যে বিজয়টা পেয়েছি, এই বিজয় আমরা প্রতি বছরই উদযাপন করি, কিন্তু সেই বিজয়টা কি আমাদের কোরআন এবং সুন্নাহর মতো উদযাপন হয়? কথা বুঝতে পারলাম? সেই বিজয়, আমরা মুসলিম, আমাদের, আপনি দেখবেন, আপনি যদি ভারতের হিন্দুদেরকে প্রশ্ন করেন তোমাদের ভগবানকে, ওরা বলবে আর একটা। নেপালের হিন্দুদেরকে বললে ওরা বলবে একটা, ওদের কিন্তু ঠিক নেই। কিন্তু আপনি যদি কোনো সৌদির একজন মুসলমানকে জিজ্ঞেস করেন তোমার রবকে, কি বলবে? বাংলাদেশের একজন মুসলমানকে জিজ্ঞেস করলে কি বলবে? পাকিস্তানের একজন মুসলমানকে যদি বলেন তোমার রবকে, কি বলবে? কোরআন কি ভিন্ন আছে নাকি? কথা বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি সকলে স্বীকার করে কিনা? বলেন। তাহলে এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা,
আমাদের গ্রন্থ হলো এক আল কোরআন, এরপরও কেন আমাদের মধ্যে বৈষম্য? এই জন্য আমাদের উচিত হলো এই কোন দেশ জাতির বিভেদ ভুলে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেইভাবে বিজয় দিবস আমরা পালন করব। আল্লাহ রাসূল যেভাবে করে গেছেন সেইভাবে পালন করব, এইটাই হচ্ছে আমাদের উচিত। এর বাইরে আমরা কোনো সংস্কৃতি বুঝি না। কথা বলতে পারছেন? আপনি বলবেন বৈশাখ আসলে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে বাঙালি সংস্কৃতি, ওইসব ভুংবং বোঝানোর সময় আমাদের নাই। আমরা কোরআনের সাথে মিলিয়ে দেখব, হাদিসের সাথে মিলিয়ে দেখব। আমরা কোরআনের হাদিসের সাথে যদি মিলে যাই তাহলে সেইটাই আমাদের সংস্কৃতি। আর যদি আমাদের সাথে না মিলে, তুমি বাঙালি কেন যেই সাংস্কৃতিকতা বলো ওটা আমরা মানি না। কথা কি বুঝতে পারলাম? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিজয় নামে একটা সূরা দিয়েছেন, যেই সূরাটার নাম সূরা নসর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, একটা রোডম্যাপ দিয়ে দিয়েছেন, যখন তোমরা বিজয় অর্জন করবা তখন কি কি কাজগুলো তোমাদের করা উচিত। বিজয়ের দিনে ঢোল তবলা নিয়ে মাঠে নামবা নাকি অন্য অন্য কিছু করা উচিত, এটা জানার দরকার আছে না নাই? আছে না? আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, নবী হে, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে আসবে? বিজয় কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে। আল্লাহ যদি সাহায্য না করে তাহলে বিজয় অর্জন করা সম্ভব না। মুসলমানগণ যখন বদরের যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। কতজন? 313 জন। এই মুসলমানদের 313 জন অবস্থায় এমন ছিল, এদের কাছে কোনো অস্ত্র ছিল না, ঢাল ছিল না, তলোয়ার ছিল না, ঘোড়া ছিল না। শিশু বাচ্চারাও, কিশোর বাচ্চারাও যুদ্ধে অবতীর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করছেন বিদায় মুসলমানরা বিজয় পাইছে কি পায় নাই? জোরে বলেন, পাইছে কি পায় নাই? হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যাটা একটু বেশি হয়েছে কাফেরদের চেয়ে। তখন মুসলমানদের মনের মধ্যে এরকম একটা চিন্তা চলে আসছে, আমরা তো বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে 1000-এর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করছি, এখন তো আমাদের সংখ্যাটা বেশি, এই যুদ্ধে আমাদের জয়লাভ ঠেকায় কে? মনের মধ্যে এরকম চিন্তা চলে আসছে। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, দেখতেছে মুসলমানগণ কোনোভাবেই জয়লাভ করতে পারতেছে না। কারণ ভরসা কার উপর করে নাই? কার উপর করে নাই? আর একটা গল্প শুনছিলাম সাধারণত, যে এক লোক আপনার বাজারে গরু কিনতে যাচ্ছে টাকা নিয়ে, তো তখন ওই আরেকজনে বলতেছে যে তুমি যে গরু কিনতে যাও, যে বলো ইনশাল্লাহ আমি টাকা নিয়ে যাচ্ছি, গরু কিনে চলে আসবো। বলছে আমার টাকাতে আমি গরু আবার কিনবো, তো সেটা আবার ইনশাল্লাহ কেন বলবো? তো যখন বাজার যাচ্ছে, বাজারের মধ্যে থেকে পকেট মার টাকা নিয়ে চলে গেছে। এখন বেচারা যখন ফিরে আসছে তখন ও জিজ্ঞেস করে, ভাই আপনি কি গরু কিনছেন? কয় না, ইনশাল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। কি বলছে? ইনশাল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। ওইটা যদি আগে বলতো তাহলে নাহলে কাজ হইতো, এখন বলে লাভ আছে? কথা বলেন। এই জন্য আমার বন্ধুগণ, হুনাইনের যুদ্ধে মুসলমানরা চিন্তা করলো যে আমাদের সংখ্যা তো অনেক বেশি, তাহলে আমরা তো যুদ্ধে এমনি জয়লাভ করবো, এরকম একটা চিন্তা ভাবনা চলে আসলো। কিন্তু পরিস্থিতি দেখা গেল ঘোলাটে। অল্প সংখ্যক কাফেরদের বিরুদ্ধেও মুসলমানরা বেশি সংখ্যক হয়ে যুদ্ধে জয়লাভ করতে পারতেছে না। কাহিনী বুঝতে পারলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তাদেরকে শুধরাইয়া দিলেন, ও মুসলমানগণ তোমরা শুধরে যাও, কারণ আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন কোনোভাবে সংখ্যাধিক্যের ভিত্তিতে মুসলমানদের জয়লাভ হয় না, মুসলমানদের জয়লাভ হয় কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। তা আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, অর্থাৎ আল্লাহর সাহায্য যখন আসবে বিজয় তখনই আসবে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, নবী হে আপনি দেখতে পাবেন মানুষজন দলে দলে ইসলামের পতাকা তলে আশ্রয় নিচ্ছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, আর যখনই বিজয় অর্জন করবেন আপনার উপর কিছু কাজ বর্তিয়ে যাবে, কিছু কর্তব্য আপনার উপর চাপা হয়ে যাবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করবেন। কি পাঠ করবেন? তাসবিহ পাঠ করবেন। কার প্রশংসায়? আল্লাহর প্রশংসায়। ওয়াস্তাগফির, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যুদ্ধের ময়দানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, এই জন্য কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।